ছেলে দেখতে ভালো, গায়ের রং ফর্সা, পাক্কা 6 ফিট উচ্চতা। ছেলের নিশা জাতীয় মাদকদ্রব্য স্পর্শ করে না, টাকা পয়সাও মোটামুটি ভালো আছে। তবুও মেয়ের বাবা তার মেয়েকে তার সঙ্গে বিয়ে দেবে না, কারণ সে নিচু জাত। ছেলে সব দিক থেকেই পারফেক্ট, কিন্তু জাত ছোট। এটা কেবলমাত্র একটা ছেলের গল্প নয়, আমাদের সমাজের হাজার হাজার ছেলে মেয়েকে ছোট করার সবচাইতে বড় অস্ত্র এই জাত তুলে প্রশ্ন করা। তুমি যতই বড় একজন জ্ঞানী হও, কিংবা তুমি যত ভালো একজন মানুষ হও না কেন, তুমি যদি সূর্য পরিবারে জন্মগ্রহণ করে থাকো, তার মানে তুমি ছোট জাত। আর ঠিক বিপরীত পাশেই একজন ছেলে মদ খায়, ধর্ম সম্পর্কে কিঞ্চিত মাত্র জ্ঞান নেই, এমনকি প্রতিনিয়ত বাজে আড্ডা করে, তবুও সে একজন উঁচু জাত, কারণ সে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে। তাই সে উচ্চ বংশীয় জাত। মানুষ শিক্ষিত হলো, সমাজ উন্নত হলো, দেশও উন্নত হলো, এমনকি গোটা পৃথিবী উন্নত হলো। কিন্তু আফসোসের বিষয়, জাতকে কেউ কখনো উন্নত করতে পারলো না। উঁচু জাত উঁচুই থেকে গেল, আর নিচু জাত নিচুই থেকে গেল। আমরা ভাবি ব্রাহ্মণের ঘরে জন্ম নিলে সে ব্রাহ্মণ হয়ে যায় এবং ঈশ্বরের পুজো করার ক্ষমতা রাখেন, আর শূদ্রদের ঘরে জন্ম নিলে সে যত বড় জ্ঞানী হোক না কেন, সে নিচু জাত। ঠিক সরকারও হাঁটছে সেই পথে, যার জন্য তারা চাইছে আমাদেরকে চিহ্নিত করা হোক এসটি, এসসি, ওবিসি, জেনারেল প্রভৃতিতে। কিন্তু আমি যদি বলি এই জাতের বৈষম্য তৈরি করেছে সমাজের কিছু সুবিধাবাদী মানুষ, তবে কি বিশ্বাস করবেন? চলুন আসল ঘটনা আপনাদের বলি। সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ শ্রীমদ ভগবদ গীতা 4 নম্বর অধ্যায় 13 নম্বর শ্লোকে স্পষ্ট বলে, প্রকৃতির 3টি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে 4টি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে। এখানে স্পষ্ট বলে কোনো জাত নয়, বরং যোগ্যতা ও কাজে তার পরিচয়। অন্যদিকে উপনিষদীয় দর্শন বলে আত্মাই ব্রহ্ম, সকল আত্মাই এক ব্রহ্মের অংশ। অর্থাৎ আত্মা যদি এক হয়, তাহলে মানুষে মানুষে উঁচু নিচু ধারণা অধার্মিক। ভাগবত পুরাণ বলে ভক্তির পথে চলে জাত, বর্ণ, লিঙ্গ কোনোটাই বাধা নয়। এখানে ভগবানের কাছে পৌঁছাতে জাতের কোনো মূল্য নেই। অর্থাৎ এখান থেকে একদম স্পষ্ট, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো কোনো জন্মগত পরিচয় নয়, বরং তার গুণ এবং যোগ্যতা অনুসারে হয়। সনাতন ধর্ম অনুসারে মানুষ 4 জাতে বিভক্ত, কিন্তু এটা কখনোই কোনো মানুষকে ছোট করার জন্য বা বড় করার জন্য তৈরি করা হয়নি, বরং তার কর্ম বা পেশা অনুযায়ী তৈরি করা হয়েছিল। যে ধর্ম বা পুজো পার্বণ করার রীতিনীতি সম্পর্কে অবগত, তাকে বলা হবে ব্রাহ্মণ। যে ব্যক্তি রাজ্য শাসন করে, যুদ্ধ করে এবং জনগণের নিরাপত্তা রক্ষা করবে, তাকে বলা হবে ক্ষত্রিয়। এবং যে ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে, পশুপালন করবে, কৃষিকাজ করবে এবং অর্থনীতি পরিচালনা করবে, তাকে বলা হবে বৈশ্য। এবং যে ব্যক্তি শ্রম ভিত্তিক কাজ, কারিগরি কাজ, পরিষেবা প্রদান এবং ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যদের সাহায্য করবে, তাদেরকে বলা হবে শূদ্র। অর্থাৎ কোনো ব্রাহ্মণের সন্তান যদি যুদ্ধ করে এবং জনগণের নিরাপত্তা রক্ষা করে, তার মানে সে ক্ষত্রিয়। বা কোনো ক্ষত্রিয় পরিবারের সন্তান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদের সেবা করে, তবে সেই ব্যক্তি শূদ্র। কিংবা কোনো শূদ্র ঘরের সন্তান যদি ধর্ম এবং পুজো পার্বণের রীতিনীতি সম্পর্কে অবগত থাকে, তার মানে সেও ব্রাহ্মণ হয়ে যায়। অর্থাৎ এক কথায় জাত কোনো ফিক্স নয়। এমনটা নয় ব্রাহ্মণের পেট থেকে জন্মগ্রহণ করলে সে ব্রাহ্মণ হয়ে যাবে, কিংবা শূদ্রদের পেট থেকে বের হলে সে শূদ্র হয়ে যাবে, বরং তার গুণ এবং কর্ম অনুযায়ী ধার্য করা হবে সে কোন জাত। যদি তাই না হতো, তবে মহর্ষি বাল্মীকি একটা সময় ডাকাত ছিলেন, তারপর ভুল বুঝতে পেরে মহর্ষি বাল্মীকি হলেন এবং পরবর্তী সময় পুরো রামায়ণ রচনা করে ফেললেন। এখানে কর্ম বদলেছে, তাই তার পরিচয় বদলেছে, এবং পরিচয় বদলেছে বলে তার সম্মান বদলেছে। চলুন আরেকটু সহজ করে বলি। ধরুন এক ব্যক্তির 4 সন্তান। তার বড় সন্তান ধর্ম সম্পর্কে খুব ভালো জানে এবং খুব ভালো বোঝে। দ্বিতীয় সন্তান যুদ্ধ কিভাবে করতে হয়, রাজ্য কিভাবে চালাতে হয় তা খুব ভালো করে জানে। তৃতীয় সন্তান খুব ভালো করে জানেন কিভাবে ব্যবসা বাড়াতে হয়, এবং 4 নম্বর সন্তান খুব ভালো করে জানেন এই বাকি 3 ভাইকে কিভাবে সাহায্য করা যায়। এবার এই 4 সন্তানের বাবা তাদের গুণ অনুযায়ী, যে ছেলে ধর্ম সম্পর্কে অবগত তার নাম দিলেন ব্রাহ্মণ, যে ছেলে যুদ্ধে পারদর্শী তার নাম রাখলেন ক্ষত্রিয়, যে ছেলে ব্যবসা ভালো বোঝে তার নাম রাখলেন বৈশ্য, এবং যেই সন্তান এই 3 ভাইকে খুব ভালোভাবে সাহায্য করতে পারে তার নাম রাখা হলো শূদ্র। এবার আপনাদের কাছে প্রশ্ন, তাদের জন্ম অনুযায়ী তাদের নামকরণ করা হয়েছে, নাকি তাদের কর্ম অনুসারে তাদের নাম দেওয়া হয়েছে? 100% তাদের কর্ম অনুযায়ী। তাদের কর্ম ভিন্ন হতে পারে, কিন্তু তাদের বাবা কিন্তু একজনই। ঠিক তেমনই যেই ব্যক্তি যেই কাজে নিয়োজিত, তাকে সেটা বলেই আখ্যায়িত করতে হবে। আর আমরা ঈশ্বরের কাছে সবাই সমান। আরেকটু সহজ করে বলি, একজন মানুষ ডাক্তারও হতে পারে, ইঞ্জিনিয়ারও হতে পারে, এমনকি অপরাধীও হতে পারে। এখানে ওই ব্যক্তির জন্ম নয়, বরং তার কর্মই ডিসাইড করবে তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার নাকি অপরাধী। একটা কথা সব সময় মনে রাখবেন, মহাভারতের বিদুর একজন দাসীর পুত্র ছিলেন, কিন্তু জ্ঞান, নৈতিকতা ও প্রজ্ঞার কারণে একটা সময় পর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ও রাজনীতির গুরু হয়ে ওঠেন। তাই বর্তমান সময়ে এসে যেই সমস্ত ব্রাহ্মণের সন্তানরা বলবে তুমি নিচু জাত আর আমি উঁচু জাত, তাহলে বুঝে নেবেন প্রাচীনকালে যেই সব অত্যাচারী ব্রাহ্মণরা আমাদের ধর্মশাস্ত্রকে বিকৃতি করে নিজের মতো করে উপস্থাপনা করতো, এরাই তার বংশধর। আর ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, কে কোন ঘর থেকে বা কার গর্ভ থেকে জন্ম নিল তা বিচার না করে এট ফার্স্ট তার কর্ম ও ভালো আচরণ দেখে তাকে মূল্য দিন এবং সম্মান করুন। কারণ আমাদের জন্ম নয়, আমাদের কর্মই ঠিক করবে আমরা কোন জাত। আর জাত প্রথা কাউকে ছোট করার জন্য তৈরি করা হয়নি, বরং মানুষ তার নাম শুনে যেন বুঝতে পারে সেই ব্যক্তি কোন পেশায় নিয়োজিত। জাত শুধুমাত্র চেনার এক সহজ মাধ্যম ব্যতীত কিচ্ছু নয়। যেমন আমরা ডাক্তার বললে বুঝতে পারি সেই ব্যক্তি চিকিৎসা করে, জেলে বললে বুঝতে পারি সেই ব্যক্তি মাছ ধরে, এবং বিজ্ঞানীর নাম শুনলেই বুঝতে পারি সেই ব্যক্তি গবেষণা করে। একটা কথা সবসময় মনে রাখবেন, কোনো ধর্মই কোনো মানুষকে ছোট করে না, বরং কিছু কুলাঙ্গার অত্যাচারী সুবিধাবাদী মানুষ ধর্মটাকে নিজের মতো করে বানিয়ে নিয়েছে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।